নমস্কার, আমি ডক্টর স্বপন ব্যানার্জি, ডায়েটিশিয়ান এবং নিউট্রিশন রিসার্চার। আজকে আপনাদের সামনে কিছু প্রশ্নের উত্তর দেব, যেগুলো আমরা স্বাভাবিকভাবে একটু টেনশন নিয়ে থাকি এবং সঠিক তথ্য আমাদের কাছে নেই, সেই নিয়ে আমি কিছু বলতে চাই। ডায়েট বা নিউট্রিশনের সবচেয়ে বড় প্রশ্ন, আমি যেটা খাচ্ছি whether it is good food or bad food. All food are not actually food. তো এইটাই হলো, ফাস্ট ফুডটা বাড়িতে আপনি বানিয়ে খেতেই পারেন যদি আপনার সেটা ফাস্ট তৈরি করা যায়, প্রয়োজনে আমি এটা ব্যবহার করতে পারি, খেতে পারি। এবার প্রশ্ন হলো, ফাস্ট ফুড অবশ্যই বাইরে খাবেন না। বাইরে মানে বিভিন্ন স্টেশন চত্বর, বিভিন্ন জায়গায় আমরা দেখি খুব ট্রেন ধরবে, বাস ধরবে, তাড়াতাড়ি খেলো। তার মধ্যে একটা কমন এক্সাম্পল হচ্ছে চাউমিন বা রোল, এগ রোল, ভেজ রোল, পনির রোল, বিভিন্ন রকমের রেডিমেড খাবার, স্যান্ডউইচ বা আরও এখন পাওয়া যায় ছোট ছোট পিৎজা, বার্গার, পেস্ট্রি, ইভেন কিছু ভাজা মিষ্টি ফিষ্টি এগুলো আছে, অনেক রকমের বানানো খাবারও আছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এগুলো মধ্যে সিলেক্টিভ কিছু খাবার বাড়িতে খেতে পারেন। তবে বাড়িতে আপনি ফাস্টফুডের মধ্যে কি খেতে পারেন? ধরুন আপনি আটা দিয়ে আটার নুডলস খেতে পারেন, সেটা একটা পরিমাণ ডায়েটিশিয়ান লিখে দেবেন। সেইটাকে রান্না করবেন বিভিন্ন গ্রিন মিক্স ভেজিটেবল দিয়ে, সাদা তেল বা বাড়ির তেল দিয়ে, বাইরের তেল নয়। এছাড়াও মশলা, ভাজা মশলা দেবেন না, আমি আগেও বলেছি। রান্না করার একটা খুব ইজি প্রসেস, খুব বেশি ভাজা বা অনেক আলু ভাজা, পটল ভাজা এই ধরনের অ্যাডিশন না দেওয়াই ভালো। আর খুব ইম্পর্টেন্টলি, যারা বয়স্ক বা অ্যাবাভ 40 ইয়ার্স, সেক্ষেত্রে ঘি মাখন না দেওয়াই ভালো। বাচ্চাদের ক্ষেত্রে বা স্পোর্টস পার্সনের ক্ষেত্রে বাড়িতে রাখা ভালো কোয়ালিটির ঘি বা আমুল বাটার বা এই ধরনের কোনো ব্র্যান্ড কোনো বাটার আপনি খেতেই পারেন, সেটা কোনো অসুবিধা নেই। এবার বাইরের খাবারের মধ্যে ফাস্টফুডটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তবে বাইরের ফাস্টফুডের মধ্যে আমি বলতে পারি, দু একটা নাম বলতে পারি আপনাকে। যেমন টোস্ট, ব্রেড টোস্ট খেতে পারেন, ডিমে সাদা পাটটা দিয়ে, সাদা ডিম কুসুম বাদ দিয়ে। যাদের কোলেস্ট্রলের প্রবলেম নেই, লিপিড, ডিসলিপিডেমিয়া নেই, হার্টের কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তারা ব্রেড টোস্ট, বাটার টোস্ট করেও খেতে পারে। তাহলে একটা অমলেট টোস্ট বা এগ টোস্ট, আরেকটা হলো বাটার টোস্ট, এগুলো ফাস্টফুড হিসেবে বাইরে খাওয়া যেতে পারে। নুডলসের মধ্যে দেখতে হবে এমএসজি মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোটো, সেটা যেন না থাকে। কারণ নুডলসের কতগুলো মার্কেট প্রচলিত নুডলসের মধ্যে 46%, 50%-এর মতো অনেক সোডিয়াম থাকে, যে সোডিয়ামটা আমাদের স্বাস্থ্যে ক্ষতিকারক। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মোস্ট অফ দ্য নুডলস ময়দা দিয়ে তৈরি। ময়দা অনেকে স্যুট করে না, অ্যাসিডিটি, গ্যাস হয়। সেক্ষেত্রে খুব কম পরিমাণে খাওয়া যেতে পারে। তবে খুব বয়স্ক মানুষ বা যাদের পেটের প্রবলেম আছে, আইবিএস, আইবিডি আছে, তাদের আটা নুডলস খেতে পারে বা রাইস নুডলস অল্প পরিমাণে খেতে পারে, কিন্তু ময়দা দেওয়া সেগুলো বেছে নিতে হবে, না খাই ভালো। এবং বাইরের মার্কেট চলিত নুডলস, যেখানে দেখতে হবে সোডিয়াম বা আরও কিছু ইনগ্রেডিয়েন্টস যেটা ক্ষতি করতে পারে, আজিনামোটো, সেগুলোকেও অ্যাভয়েড করা উচিত। সেটা খুব রেয়ার খেলে প্রবলেম নেই, তবে নট রেগুলার। আর যদি বলেন ক্রিম বিস্কিট আমি মনে করি খুব মোটা ক্রিম বিস্কিট, তার মধ্যে ক্রিম থাকে, চিনি বা বিভিন্ন রকমের এক্সট্রা সুগার থাকে। এই এক্সট্রা সুগার অবশ্যই খাওয়া উচিত না। ক্রিম ক্রেকার বিস্কিট খেতে পারেন, মারি, অ্যারারুটা, বিভিন্ন ব্র্যান্ডেড বিস্কুট, আপনারা পাতলা বিস্কুট খেতে পারেন, যেখানে সুগার বা সল্টগুলো কম থাকে। এবং মোটা বিস্কুট ক্রিম ক্রেকারের নামেও আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত, ক্যালোরি বেশি হয়ে যাচ্ছে। আর ক্রিম বিস্কিট অবশ্যই খাওয়া উচিত না, অ্যাটলিস্ট যারা অ্যাবাভ 40 ইয়ার্স ওল্ড বা যাদের বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডার আছে, তাদের ক্রিম বিস্কিট না খাই ভালো। চিনি, নুন এগুলো অ্যাভয়েড করাই ভালো।